কথার জাদুকর হুমায়ুন আহমেদের ডাকনাম ছিল কাজল। বাবার রাখা প্রথম নাম শামসুর রহমান হলেও পরে তার বাবা ছেলের নাম বদলে রাখেন হুমায়ুন আহমেদ। একাধারে লেখক, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, কবি ও গীতিকার হুমায়ুন শিল্প সৃষ্টি ও মনোরঞ্জনের মেলবন্ধন ঘটিয়েছিলেন অবলীলায়। কিংবদন্তি কথা সাহিত্যিকের ৭৬তম জন্মদিন ছিল ১৩ই নভেম্বর। নুহাশপল্লী ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া ন্যান্সি। যদি কাঁদে তুমি চলে এসো। বাংলা সাহিত্যে রস, আনন্দ আর উপভোগের যে আধুনিক ধারা এর পথিকৃৎ হুমায়ুন আহমেদ। এই যে তরুণদের হলুদ পাঞ্জাবির আবেগ, নাছোয়া জীবন কিংবা প্রবল রোমান্টিকতায় জোছনায় ভেজা শিখিয়েছিলেন হুমায়ুন আহমেদই। ওনার প্রত্যেকটা সৃষ্টিতেই উনি আছেন, তো ওনার জন্মদিনে আমি ভাবতেই চাই না উনি নেই। ড্রামা বা মুভি উপহার দিতেন, সেটা আমাদের খুব মিস করি। নুহাশপল্লীতে এসে আসলে বুঝতে পারছি যে উনি কিভাবে এত সুন্দর লেখনী ফুটিয়ে তুলেছেন। তাই তো প্রিয় লেখকের জন্মদিনে দূর দূরান্ত থেকে নুহাশপল্লীতে ভক্ত আর অনুরাগীরা। হিমু, শুভ্র, রূপা কিংবা মিসির আলীতে যেভাবে পাঠক হৃদয়ের আবেগকে নিয়ন্ত্রণ করতেন হুমায়ুন আহমেদ, মৃত্যুর এত বছরেও সেই জাদুতে যেন এতটুকুও ক্ষয় ধরেনি। বরং অনেকেই আবারও নতুন করে আশ্রয় খুঁজেছেন হুমায়ুনের রেখে যাওয়া সৃষ্টিতে। হুমায়ুন আহমেদের জন্মদিনে তার সমাধিতে ফুল দিয়ে স্মরণ করেন তার সহধর্মিণী মেহের আফরোজ শাওন এবং তার 2 ছেলে সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ওনার সঙ্গিনী, কর্মসঙ্গিনী, পারিবারিক সঙ্গিনী হিসেবে আমি ওনাকে প্রতিদিন একইভাবে অনুভব করি। 2 ছেলের মধ্যে আমি যখন ওনার, এখন তো ওরা বড় হয়েছে অনেকখানি ছায়া যখন দেখি বেশ কিছু ক্ষেত্রে, তখন আমি এই বিষয়টা খুব উপভোগ করি। পুরা আমার বাবা বাংলাদেশের জন্য আর বাংলা ভাষার জন্য কতগুলো কাজ করলো, আমরা এইটুকু মাথায় রাখি যে আমাদের ফিউচার, আমাদের জেনারেশন, তাদের তো এগুলা ছোটখাটো হলেও জানতে হবে। মৃত্যুর এত বছর পরেও পাঠক হৃদয়ে হুমায়ুন আহমেদের জায়গা দখল করতে পারেননি কেউই। তাই তো প্রিয় লেখকের এই বিশেষ দিনে তাকে সমানভাবে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন তার ভক্ত আর অনুরাগীরা। তারা বলেন, মৃত্যু তাকে কেড়ে নিলেও হুমায়ুন আহমেদ বেঁচে থাকবেন তার কর্মে, তার সৃষ্টিতে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, নুহাশপল্লী, গাজীপুর।